দেড় দশক পর শেখ হাসিনা সরকারের পতনের মূলে রয়েছে তার একগুঁয়েমি, অহংকার ও অতি আত্মবিশ্বাস। বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসতে। বেশি বলেছেন, অহংকারী হলো সবচেয়ে মারাত্মক ও ক্ষতিকারক। পৃথিবীতে অহংকারী হয়ে চলাফেরা করো না, কেননা তুমি কখনোই পৃথিবীকে বিদীর্ণ করতে পারবে না এবং উচ্চতায় কোনোদিনও পাহাড় সমান হতে পারবে না। সূরা ইসরা আয়াত 37। আমাদের চারপাশে যেসব ফলাফল দেখতে পাবো তার প্রতিটাই প্রতিফলন দেখা যাবে যে অহংকার কারণে। হাসিনার ধ্বংসের মূল কারণ হচ্ছে তার অহংকারী মনোভাব। কথাবার্তায় সে কাউকেই ফরওয়ার্ড করতো না, সবার সাথে অহংকারী করে কথা বলতো। তার করুণ পরিণতি দেখুন। ওর সাহস থাকলে আসে না কেন বাংলাদেশে? আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, সেই সুযোগ নিয়ে লম্বা লম্বা কথা বলে। তো সাহস থাকে বাংলাদেশে আসুক। জীবনের কোনো না কোনো সময়ে এর প্রায়শ্চিত্ত আপনাকে করতে হবে। জীবনের কোনো না কোনো সময়ে এর প্রায়শ্চিত্ত করে। আসসালামু আলাইকুম। শুনতে শুনতে সাবস্ক্রাইব করে দেন। অহংকারের বশবর্তী হয়ে বিএনপির মহাসচিব নাহিদের সাথে না বসে পিছনে গিয়ে বসে আছেন। ওনার পরন্ত বেলায় নতুন প্রজন্মকে নতুন করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পাশে বসলে কোনো ক্ষতি হতো না। পারিবারিক তন্ত্রের আজ্ঞাবাহ না হয়ে উনি গণতন্ত্রের আজ্ঞাবাহ হয়ে সকলের সাথে একই কাতারে বসার মানসিকতা জনগণ চায়। উনি কি দেখে নাই হাসিনার অহংকারের জন্য তার পতন ও জনগণের ইচ্ছার মূল্যায়ন না করায় ফল